একদিন এক ব্যক্তি প্রবেশ করল আল্লাহর ঘরে, মসজিদে। চারদিকে নীরবতা, এক প্রশান্ত পরিবেশ। আর সেই নীরব পরিবেশের মাঝে বসেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ব্যক্তি সালাত আদায় করল, কিন্তু তার নামাজ ছিল তাড়াহুড়ো ও অস্থির। রুকুতে ছিল না স্থিরতা, সিজদায় ছিল না প্রশান্তি। দেহ নড়ছিল, কিন্তু হৃদয় ছিল অনুপস্থিত। সালাত শেষে সে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করল। রাসূল বললেন, ওয়া আলাইকাস সালাম, তুমি ফিরে যাও এবং সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করনি। সে ফিরে গেল, আবার সালাত পড়ল, তারপর আবার ফিরে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুমি ফিরে যাও এবং সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করনি। এবার সে বুঝতে পারল তার সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। ভাঙা কণ্ঠে সে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে সালাত শিখিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষকের মতো করুণাময় কণ্ঠে বললেন, যখন তুমি সালাতে দাঁড়াতে চাও, প্রথমে পরিপূর্ণভাবে ওযু করবে, তারপর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাকবীর বলবে। কোরআন থেকে যে অংশ তোমার জন্য সহজ তা তিলাওয়াত করবে, তারপর রুকু করবে ধীর স্থির ভাবে, তারপর মাথা তুলে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াবে, তারপর সিজদা করবে স্থির ভাবে, সিজদা থেকে উঠে স্থিরভাবে বসবে। এইভাবেই তুমি তোমার সালাতের সব কাজ সম্পন্ন করবে। সালাত শুধু দেহের নড়াচড়া নয়, এটি হৃদয়ের ইবাদত। স্থিরতা ছাড়া সালাত পূর্ণ হয় না। আসুন আমরা শিখি ধীরে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন।